আজকে পোড়া বড়ি দিয়ে রান্না হবে শাক। এখানে পোড়া বড়ি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর তার উপরে বনকা শাক, হলুদ গুঁড়ো একবারে দিয়ে দেওয়া হয়েছে, তারপর ভালোভাবে মিক্স করে নিয়ে নেওয়া হয়েছে। তো তোমরা কারা কারা পোড়া বড়ি দিয়ে একদম বনকা শাক রান্না করে খেয়েছে কমেন্ট করে জানাও। এটা কিন্তু পুড়ে যায়নি, এটা পোড়া বড়ি দিয়ে রেসিপিটি তৈরি করা হচ্ছে। তোমরা সবাই ভাববে হয়তো পুড়ে গেছে, কিন্তু না না, এই রেসিপিটি তোমরা যদি একবার তৈরি করে খেয়ে দেখো না, 100% দারুণ খেতে লাগে। তারপর দেখো এখানে চিনির গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। চিনির গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার এখানে নাড়াচাড়াটা করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার জাস্ট এখানে কিন্তু এবার ঢাকনাটা দিয়ে দেওয়ার পালা। এবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দেওয়ার পর এবার কিন্তু এখান থেকে এক্সট্রা যে জল বেরিয়ে আসবে না, সেখান থেকেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর যে পোড়া বড়িগুলো আছে সেইগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর এটাতে খেতে লাগে অসাধারণ, অসাধারণ থেকে অসাধারণ। তো চলো তারপর এবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। আর পোড়া বড়ি যদি হতো না তাহলে কিন্তু কড়াইটা পুড়ে যেত, কিন্তু কড়াই কিন্তু পড়েনি। তার মানে দেখছো কত সুন্দর রেসিপিটি তৈরি হয়ে গেছে, আর খেতেও কিন্তু সেই স্বাদ।